এখন তোদের গায়ে লেগে গেছে, কেন তোদেরকে নিয়ে কন্টেন্ট করছি, একে নামানো হয়েছে, কে নামিয়েছে, ধরিত্রী নামিয়েছে, তোদের হলো এখন এটাই কথা। কিন্তু আমার কথা হলো, তোদের রাগ হচ্ছে কিসের জন্য? তোদের রাগ হচ্ছে কিসের জন্য? আর আমাকে কেউ নামায়নি, প্রথমেই বলে দিই। আর তোরা যখন কাউকে দিনের পর দিন কাটাছেড়া করছিস, তখন তোদের মনে হয় না যে আমরা দিনের পর দিন কাটাছেড়া করছি? আর তোদেরকে নিয়ে বললি তোদের খুব ফেটে যায়, তাই না? তাই ফেটে যায় প্রচন্ড। তোমাকে নামিয়েছে, কে নামিয়েছে রে? হ্যাঁ, তোরা আনখাই কথা বলে দিলেই হয়ে গেল না? আনখাই কদিন আগে বলে দিলি সুতপার কাছ থেকে টাকা খেয়েছে সবাই, এখন আনখাই বলে দিলি কে ফোন করেছে সেটা না জেনে আনখাই মিথ্যা কথা বলে দিচ্ছিস কেন? তোকে সেটিং করতে কার দায় পড়েছে রে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে। এই যে যারা একটা মেয়েকে কন্টিনিউ কন্টেন্ট করে যাচ্ছে, তারপরে ধরিত্রীতে বাজে বাজে কথা বলছে, তার আগে বলি, কমেন্টে খুব হাতি হাতি বলছে, আর এই যে পাঠাটা খুব মজা নিচ্ছে। তো বলছি, হাতি চলে কুত্তা ভোকে হাজার, হাতি চলে বাজার। সব পুজোর আগে গণেশের পুজো হয়, আর গণেশের মুখ হাতির মুখে বসানো আছে। তাই বলছি, হাতি তো ভালো জিনিস, হাতি ছাড়া কোনো কাজই হয়, মানে হাতি ছাড়া কোনো পুজোই হয় না, মানে গণেশের পুজো হয় না। তোরা যে হাতি বলছিস, এটা শুনে নিশ্চয়ই আমাদের ধরিত্রীর রাগ হওয়ার কথা নয়, এবং রাগও হচ্ছে না, কারণ হাতি তো ভালো, হাতির পুজো হয়। আর তোদের কোন কাজে লাগে? তোদের কোনো কাজেই লাগে না, তোরা হলো একটা বেজন্মা, ঠিক আছে? তোদের কোনো কাজেই লাগে না, একদমই ঠিকই বলেছো। শুয়োরদের কোনো কাজে লাগে না। তোদের শুয়োরের মতো মুখ নিয়ে চলে আসিস সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মহিলার পেছনে লাগতে, প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়ে কথা বলতে। তোদের নিজেদের বাড়িতে মহিলা আছে, ঠিকই বলেছো, ভোগ্য ছাড়া আর কিচ্ছু করে না। এদের বাড়িতে মহিলা আছে, তারপরে অন্য মহিলাদের চরিত্র নিয়ে কি করে কথা বলতে পারে আমার জানা নেই ভাই। এখন আমি নেমেছি সোশ্যাল মিডিয়াতে, এদের প্রচন্ড জ্বলন ধরে গেছে। কেন জ্বলন ধরছে রে? নিতে পারছিস না? নিতে পারছিস না? আমি তো এখনো কিছু শুরুই করিনি, আমি এখনো কিছু তোদের নিয়ে শুরুই করিনি। শুরুটার জন্য ওয়েট কর, শুরুটা যেভাবে করবো আর নিতেই পারবি না। আর তোরা যেগুলো বলবি আমার কিচ্ছু যায় আসে না, কারণ সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, যে সুতপাও জানে যে ও সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক কিছু শুনতে হয়। সুতপাও একটা টাইম অনেক কিছু করেছে, তারপরেও সেই মেয়েটা তার মতো আছে, সে কাজ করতে, কন্টেন্ট কন্ট্রোভার্সি সে অবশ্যই করবে। তুই সুতপার মতো তোরা কন্ট্রোভার্সি কর, কিন্তু তোরা যেটা দেখাচ্ছিস সোশ্যাল মিডিয়াতে, যেটা চার দেওয়ালের মধ্যে হয়, সেটা ঘামাঘাম সেখানে দেখাচ্ছিস, ওগুলো ভাই মানা যায় না। একটা মেয়ের চরিত্র হরণ করছিস তুই। আর একে যারা সাপোর্ট করছে, এই বেজন্মাটাকে, এই শুয়োরটাকে যারা সাপোর্ট করছে, যেসব মহিলাগুলো, সেসব মহিলাদেরও চরিত্র চচ্চড়ি করেছে এই শুয়োরটা, এই শুয়োর পাতাটা সেসব মহিলারও চচ্চড়ি করে দিয়েছে। চরিত্রের একদম কালো হাঁটু বলে, তারপরে শ্বশুরের সাথে ঘাপাঘাপ করিস, কি না বলেছে, 49 রিচার্জ, কি হোয়াটসঅ্যাপে একটা পুরুষকে নোংরা, মানে সব খুলে খুলে দেখিয়ে ফোনে রিচার্জ করেছিস, কি না বলেছে বেজন্মাটা। আবার এই বেজন্মাটাকে, ঠিক আছে, এই বেজন্মাটাকে এরা আবার সাপোর্ট করছে। আবার এই শুয়োরটা, বেজন্মাটা আবার এদেরকে নিয়ে সুতপাকে এবং ধরিত্রীর পেছনে লেগে গেছে। এদের সোশ্যাল মিডিয়াতেই একটা হ্যান কারেঙ্গা ট্যান কারেঙ্গা, এটা দিয়েই ছাড়বো, কি বলেছিল, দিশানি বিকামে দিয়েই ছাড়বো, দিশানি বিকামে দিয়েই ছাড়বো। একটা মেয়ের ভাড় মেজাক, একটা মেয়েকে হসপিটালে বেডে শুয়ে দিলে, এরা কম করেছে? জাস্ট ডাস্টবিন তো করেছে, এরাও কম যায়নি বন্ধুরা। আজকে অনেকেই বলে না, হ্যাঁ প্রীতম আর রিমির সংসারটা তোমাদের জন্য ভেঙেছে। কখনো প্রীতম আর রিমির সংসারটা আমাদের জন্য ভাঙেনি। আজকে তিনটে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছিল, জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। আজকে আমরা না থাকলে ওদের জীবনটা পুরো ছারখার হয়ে যাচ্ছিল, তিনজনের মধ্যে কারোর একটা ক্ষতি হয়ে যেত। তাই তিনজনের তিন দিকে আছে, ভালো আছে, যেটা কিনা হওয়ার নয় জোর করে। আর ওই মেয়ে তো সংসার করার ছিল না, চেষ্টা তো করেছিলাম, নিজের গাড়ি টাকা খরচা করে গেছিলাম। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে এখানে বলতে চাই না। তো এই পাঠাটাকে বলছি, নিজের চরিত্রটাকে ঠিক কর। এখন তুই বলছিস না আমিয়ে দিয়েছে, না আমিয়ে দিয়েছে, তুই কাকে টাকা নামাস? তোর তো একা লড়ার ক্ষমতা নেই, তোর তো একা লড়ার ক্ষমতা নেই। তোর আবার এই ক্ষমতাও নেই পুরুষকে নিয়ে লড়া, তোর পাশে কোনো পুরুষ পাস না, তুই আবার মেয়েদেরকে নিয়ে লড়িস, তুই আবার এমনই হিজড়া, তুই এমনই লড়িস, ঠিক আছে, তুই এমনই পাঠা, তোর কোনো অকাদই নেই একা লড়ার, এবং চারটে পুরুষ জোগাড় করে তোর লড়ার ক্ষমতা নেই সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে মেয়েদের নিয়ে তোদের চলতে হয় আর একজনকে দমাবার জন্য, তোর ক্ষমতা হলো ওটাই। আমি কি ভুল বললাম বন্ধুরা? তো যাই হোক, শুধু ট্রেলার শুরু করেছি, পিকচার আমি বাকি হয়ে শুয়োর তুই রেডি থাক। তুই প্রত্যেকটা মেয়ের চরিত্রে চচ্চড়ি করে ছেড়ে দিবি, সেটা আমরা আর মানবো না। প্রত্যেকটা মেয়ে একবার তোর মতো, মানে তোর মতো চরিত্রবান পুরুষ সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই, ভারতবর্ষে কোথাও নেই, পৃথিবীতে কোথাও নেই। তো যাই হোক, তোর মতো ছেলেকে, এই যে যারা চরিত্রহীনা তুই বানিয়েছিলিস, যেসব মহিলাদেরকে চরিত্রহীনা তুই বানিয়েছিলিস, তারাই তোকে সাপোর্ট করছে কয়েকজন, বাট সবাই নয়। তাদের নিজেদের সত্যি চরিত্রের ঠিক নেই। যারা কিনা একটা টাইম এই পাঠাকে গালাগালি করতো শ্বশুরের সাথে শুয়ে ছেলেদেরকে, এরাই আবার এই পাঠাকে সাপোর্ট করে, ভাবা যায়, সুতপাকে দমাবার জন্য। হাই রে ভগবান, কি দিনকাল এলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই। কালকে লাইভে আসতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। অনেকেই আমাকে নক করেছে, দিদি লাইভে আসো, দিদি লাইভে আসো। কালকে শরীরটা ঠিক ছিল না এবং ব্যস্তও ছিলাম। চলো আজকে চেষ্টা করবো লাইভে আসার। তবে শুয়োর তুই রেডি থাক, জাস্ট শুরু করেছি, ঠিক আছে, জাস্ট শুরু করেছি। আমাকে কাউকে নামাতে হবে না। এখন তোর কেন গায়ে লাগছে? এখন তোকে বললে তোর কেন গায়ে লাগছে? তাহলে সুতপাকে তুই কেন বলছিস? তোর অধিকার কে দিয়েছে? তুমি বলতে পারো, তুমি 10 জনকে নামাতে পারো, তুমি 10 জনকে উস্কাতে পারো। আর আমি বলতে গেলে ধরিত্রীর দিকে বন্দুক মার, মানে ধরিত্রীর দিকে বন্দুক ছুটছে, ধরিত্রী আমাকে নামিয়েছে। আমি কি বাচ্চা নাকি রে? হ্যাঁ, আমি কি বাচ্চা? তোরা ভালো করে জানিস সোমা কারোর কথা শোনে না। সোমার মন থেকে যদি যেটা না চায়, সোমাকে বললেও সোমা করবে না। যেরকম তুই ভালো করে জানিস যে দক্ষিণেশ্বরে সুতপার জন্মদিনের দিন পচা ডিম পচা আলু ছুড়বার জন্য তুই কতটা আমাকে জোর করেছিলিস, কিন্তু সেখানে আমার মন চাইনি, তাই আমি যাইনি। আমার মন এটা চেয়েছিল, একটা মেয়ে যতই খারাপ হোক, তার জন্মদিনের দিন ওই মন্দিরে যে আমি পা পুড়াবো না, ডিম আর টমেটো ছুটতে গিয়ে পা পুণ্যের বিচারটা আমি একটু ভালো করে ভাবি, যে এটা করলে পাপ হবে, ওটা করলে পুণ্যি পাবো, তাই আমি যাইনি। পেরেছিস কি আমাকে ধরিত্রী বলবে আর আমি নেমে যাবো? আমার যতক্ষণ না মন চাইবে, ধরিত্রী কেন, আমার নিজের মাও করাতে পারবে না, ঠিক আছে, আমার যতক্ষণ না মন চাইবে। তাই খুব সাবধান, কাউকে দোষ দিবি না। নামিয়ে দিল, তুই কার কথায় নেমেছিস? হ্যাঁ, তুই এদেরকে কাদের কথা, তোর কথায় তুই নামিয়েছিস না ওদেরকে? হ্যাঁ,
ওই 63 বুড়িকে আর এই 49 কে, ওই দুটো তো এক নম্বরে অসভ্য, ওই দুটো চচ্চড়ি করে ছেড়ে দিয়েছে এই পাঠা, ওই দুটো চরিত্রের চচ্চড়ি করে ছেড়ে দিয়েছে, আবার ওই দুটোই আবার ওর সাথে ইয়ে করে। জানি না এদের সত্যি চরিত্র খারাপ কিনা। এই 63 বুড়ি আর এই 49 ঘাটের মোড়া, এক পা শ্মশান দিকে দিয়ে রেখেছে আর এক পা পাড়ের দিকে রেখেছে, এই বয়সে এসে অল্প মেয়েদের পেছনে, অল্প বয়সী মেয়েদের পেছনে লেগেছে। লজ্জা লাগে না হরিনাম কর। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই ছিল।